গুড আফটারনুন, প্রত্যেককে জানাই শুভ রবিবারের শুভেচ্ছা। তো রবিবারে মানেই আমাদের খাওয়া দাওয়া শুরু। তো পাঁচটা মানে 5টা দিনের মতো না, এটা একটু আলাদা ভিন্ন ধরনের, মানে একটু খাওয়া দাওয়া হয়, মানে একটু ভালো মন্দ খাওয়া হয়। তো বাড়িতে সবাই থাকে মোটামুটি। তো আজকের রেসিপিটা বলে দিই। আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি, খাসির চর্বি দিয়ে চিকেন বিরিয়ানি। চলো কিভাবে বানাই পুরোটা দেখবে, ফলো করবে, এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো প্রথমে আমি ফার্স্ট কি করব চলো দেখাই। চাল ভিজিয়ে নিয়েছি আমি, যেটা দিয়ে বিরিয়ানি করব। বিরিয়ানি চাল, ওটা আমি মোটামুটি 15 মিনিট জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে খাসির চর্বি নিয়ে নিয়েছি 200 গ্রাম, 250 গ্রাম। আর এখানে চিকেন আছে। তো প্রথমে আমি ওটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে ভিজিয়ে রেখেছি 15 মিনিট হয়ে গেছে। একটা ডেচকির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে একটা ডেচকির মধ্যে লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে। চালের মধ্যে লবণ, তোমরা আমার হাতে আছে দেখতে পাচ্ছ, বিরিয়ানি গোটা মশলা জলের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। জলটা ফোটার সময় আর লবণও দিয়ে দিয়েছি, লবণটা যাতে চালের মধ্যে ঢুকে, তাই জলটা যখন ফুটছিল দিয়ে দিয়েছি। আর পরে চালেতে আর লবণ দেবো না, চালটা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম জলের মধ্যে। যখন জলের মধ্যে বলদ আসতে শুরু করেছে, সেই সময় আমি চালটা ছেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চালটা আমার হয়ে গেছে, ভাতটা দেখে নিলাম হাতে করে। বেশি করলে মোটামুটি 50% আমাকে সিদ্ধ করতে হবে। 50% আমি সিদ্ধ করব চালটা, আর 50% মানে আর 50 আমি স্টিম দেবো, তো দমে বসাবো, ঠিক আছে। চালটা আমার হয়ে গেছে, ভাতটা আমি হয়ে গেছে। আমি একটা ছান্দা নিয়ে নিয়েছি, ভালো করে ছেঁকে নিচ্ছি ভাতের ফ্যানটা, যাতে জল না থাকে। তো ভালো করে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। দেখুন গরম যে ভাতটা দেওয়ার পর গরম যে ভাতের মধ্যে মানে ভাপটা উঠছে, কি সুন্দর লাগছে। আর চালটা দেখবেন একটু শক্ত অবস্থাতেই একটু নামাবেন। এই বিরিয়ানির চাল বসিয়ে কোথাও যাবে না এধার ওধার, তাহলে নরম হয়ে যাবে। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, 1 কিলো চিকেন আছে, এর মধ্যে ম্যারিনেট করে নেবো। চিকেনটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর খাসির চর্বিটা দিয়ে দিলাম, এখানে 250 গ্রাম খাসির চর্বি আছে। তো বিরিয়ানি মানে একটু আর টক দই, ঠিক আছে। আর খাসির চর্বি দিলে এমনিই ভালো লাগে, মানে একটু অয়েলি ভাবটা হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো। লবণ দিচ্ছি, লবণ আর ঝাল নিজেদের স্বাদ মতো দেবেন। এখন একটু বিরিয়ানির মশলাটা এই মাংসের মধ্যে ম্যারিনেট করছি, যেহেতু টেস্টটা বাড়িয়ে দেয় দ্বিগুণ। হলুদ দিয়ে দিলাম, ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ভালো হাতের সাহায্যে, এখানে আছে জিরে, আদা আর রসুন পেস্ট, ঠিক আছে, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মশলাটা একসঙ্গে সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আমি দিয়ে দেবো তেলটা আপনারা যে তেল খান সেই তেলই ইউজ করবেন। আমি যেমন সাদা তেল খাই, তাই সাদা তেল ইউজ করছি। কড়ার মধ্যে আমি একসঙ্গে ম্যারিনেট করে নিয়েছি সমস্ত কিছু। একটা ননস্টিক কড়া বসিয়ে ওর মধ্যে কষিয়ে নেওয়ার, একটা বাটির মধ্যে গরম জল বসিয়েছি। এই গরম জলটা বিরিয়ানি মশলাটা, হালকা উষ্ণ জলের মধ্যে বিরিয়ানি মশলাটা ভিজিয়ে রাখবো, ঠিক আছে। আমার ওটা 1 কিলো চাল ছিল, 1 কিলো চিকেন ছিল, আর 250 গ্রাম হচ্ছে খাসির চর্বি। আমি 2টো বিরিয়ানি মশলা, ছোটো মশলার প্যাকেট, তাই আমি 2টো দিচ্ছি।
ঠিক আছে, বিরিয়ানি মশলাটা ভিজিয়ে রাখবো উষ্ণ গরম জলের সঙ্গে, তাহলে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবং তো ভালো করে গুলিয়ে নিলাম একটা চামচের সাহায্যে গরম জলের সাথে বিরিয়ানি মশলাটা, ঠিক আছে, যাতে উষ্ণ গরম জলের সাথে এবার চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চর্বিটা আমি কিছু দিয়েছি চিকেনের সাথে, আর কিছুটা চর্বি এই কুকারের মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি। চালটা তো দেখলে জল ঝরিয়ে নিলাম ছান্তার সাহায্যে, মানে ভাতের ফ্যান। এখানে গরম দুধের সাথে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, যেহেতু যাদের বাড়িতে কেশর নেই তারা এটা ইউজ করতে পারো। তো এখানে আমার কষানো মোটামুটি হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি অল্প 150 গ্রাম চর্বি আমি দিয়েছিলাম, আর কিছু তুলে রেখেছিলাম যাতে সবটা দিলে তো গলে যাবে, চর্বিটা অনেকটা অয়েলি হয়ে যাবে, ঠিক আছে। আমি কী বলবো, তাই আমি কিছুটা চর্বি তুলে রেখেছিলাম, পরে দিলাম। তো মোটামুটি হয়ে এসছে। তারপর আমি এই বিরিয়ানি মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, ওটা চিকেনের সাথে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এই বিরিয়ানি মশলাটা যেটা গুঁড়ো প্যাকেট ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম আমি। এখন ভালো করে কষিয়ে নেবেন। এত সুন্দর সেন্স আছে, মনে হচ্ছে যেন মুরগির মাংস না খাসির মাংস, দারুণ সুন্দর স্মেল। যেহেতু খাসির চর্বিটা দেওয়া ছিল না, তাই মানে কী বলবো, খুব সুন্দর একটা স্মেল। আর আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো ঝাল আর লবণ নিজেরা স্বাদ মতো দেখে নেবেন, মাংসতেই দেখে নেবেন। এই গোটা বিরিয়ানি মশলা একটা খালি ননস্টিক কড়ার মধ্যে মানে খালি কড়ার মধ্যে ভেজে নেব মশলাগুলো। এর মধ্যে সব কিছু আছে, শাহি জিরা, শাহি এলাচ, তারপর জায়ফল, জয়িত্রী, স্টার, লবঙ্গ, বড় এলাচ, গোলাপের পাপড়ি ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেব মশলাটা শিলনোড়ার মধ্যে। গুঁড়ো করে নিচ্ছি মশলাটা ভিজে নেওয়ার পর। তো মশলাটা গুঁড়ো করছে আমার বর, আমাকে হেল্প করছে। তো মশলাটা গুঁড়ো করে দিচ্ছে। তো এইখানে আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমার সমস্ত কিছু হয়ে গেছে, মাংস নামিয়ে নিয়েছি। একটা ওই ডেচকির মধ্যে ঘি ব্রাশ করে দিলাম, যেহেতু ব্রাশ নেই আমি হাতে করেই করেছি। তো এইটা হচ্ছে চালটা 3টে লেয়ার হবে, যে ভাতটা আছে 3টে স্টেজ হবে সেমভাবে। প্রথমে লেয়ার দিচ্ছি আমি, প্রথমে একটা লেয়ার দিচ্ছি। এটা যে ভাতটা কড়ার মধ্যে আছে ওটা 3টে লেয়ার করব, ঠিক আছে। কিছুটা দিয়ে দিলাম। প্রচণ্ড গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না। তো ফার্স্ট লেয়ার হচ্ছে এটা। প্রথমে ভাত দিয়ে দিলাম, তো এমনভাবে নিচ্ছি যাতে 3টে স্টেজ করা যায়। ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর দেবো ভেজে রাখা বিরিয়ানি মশলা, গুঁড়ো করে নিয়েছিলাম শিলনোড়ায়, তো সেটা দিয়ে দেবো ভাতের মধ্যে। ফার্স্ট দিয়ে দিচ্ছি, চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে। আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দেবো ঘি, চামচে করে ঘিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ঘি দিলাম। এরপর দেব সিদ্ধ করে রাখা আলু, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলু। তো নতুন আলু, তাই সাজিয়ে দিলাম আলুটা। এরপর দুধে ভেজানো হলুদ, যেহেতু কেশর নেই তাই এটা কালারটা খুব সুন্দর আসে। দুধ হলুদ দিয়ে দিচ্ছি। তো এইটা আপনাদের টিপস বলে দিলাম, যাদের বাড়িতে ধরুন কেশর নেই তো দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন,
খুব সুন্দর কালার চলে আসবে বিরিয়ানির। তো দুধ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেওড়া জল। তো যে যেমন খেতে চান, মানে বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন, তো বেশি দিলে খাওয়া যায় না ঝাঁঝে, ঠিক আছে? তো তেতে হয়ে যায়, বেশি আমি দিতে বারণ করব, অল্প পরিমাণ দেবেন। এরপর দেবো গোলাপ জল, গোলাপ জল দিচ্ছি, গোলাপ জলটা দিচ্ছি আবার সেমভাবেই যেমন কেওড়া জল দিলাম সেইভাবেই দিচ্ছি। তো দুধ হলুদ দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম, অল্প পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব চিকেন কষা, খাসির মাংসের, চিকেন আর খাসির মাংসের চর্বি কষা। একটু দেখুন চর্বিগুলো সব গলে যেয়ে পুরো তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে একটু অয়েলি ভাব, একদম তেল উপরে ভেসে গেছে খাসির চর্বিগুলো গলে যেয়ে। তো যেটা পরে দিয়েছিলাম যে চর্বিগুলো, ওগুলো গলেনি, তার জন্যই দিয়েছিলাম। তো সাজিয়ে নিচ্ছি, আলু যেমন সাজিয়েছি সেরকম সাজিয়ে দিচ্ছি। একটু জুসি করেছি যাতে মানে চিকেনে কষা দিলে, কি বলুন তো, কষা দিলে মানে মশলাগুলো সব ভাতের সঙ্গে ভালো হবে না, একটু জুস রাখলে মানে খুব সুন্দর হবে আর কি, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, মাংস দেওয়ার পরেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বা সেমভাবে সবগুলো একই স্টেজ করে নেব, সেমভাবে 3টে স্টেজ, একটা স্টেজ হয়ে গেল, এটা সেকেন্ড স্টেজ, একই সেমভাবে আমি তৈরি করে নেব একইভাবে। তো তলায় মানে কি বলবো, বসে গেছে একদম, মানে গরমে উল্টানো হয়নি। আমি আবার সেমভাবে একই প্রসেসিংয়ে দিচ্ছি, একই জিনিস। প্রথম ফার্স্ট স্টেজে যে জিনিস দিয়েছি, সেকেন্ড স্টেজে সে একই। এটা 2 নম্বর লেয়ার। আলু সাজিয়ে নিয়েছি, এবার চিকেন, এবার ঘি দিয়ে দেব, ঘি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সেম প্রসেসিংয়ে একইভাবে আমি করে নিচ্ছি সেকেন্ড স্টেজটা। তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই, লাইক শেয়ার, বেশি বেশি শেয়ার করুন, আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা পুরাতন বন্ধু তাদেরকে বলবো আর সাবস্ক্রাইব করতে হবে না। আর আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে বলবেন, আর বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন, নাহলে টেস্ট বুঝতে পারবেন না। সবাই তো মানে একই ধরনের করে না, বিরিয়ানির সব সময় আলাদা রেসিপি হয়, যে যেভাবে ভালোবাসে আর কি। মানে আমি এই স্টেজে তৈরি করি, এটা হচ্ছে দম বিরিয়ানি, ঠিক আছে? তো আপনাদের অবশ্যই ভালো লাগবে, 100% ভালো লাগবে। তো আবার সেমভাবে দিয়ে দিচ্ছি দুধ হলুদ। তো আমি একটু ভাতের মধ্যে মানে মিঠা আতর, একটু ভাত নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে মিঠা আতর 2 ফোঁটা দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব মিঠা আতর। বেশি দেব না, বেশি দিলে তেতো হয়ে যাবে, পুরো 2 ফোঁটা একদম ওই ভাতের মধ্যে মাখিয়ে নেব, যাতে ভালো স্মেল আসে। মাখিয়ে দিলাম ওই ভাতটা, এরপর প্রত্যেকটা স্টেজে মানে মিডিলে দিলাম আর প্রথমে দেব, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, শিউলি কিচেন হাউস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, মানে ঘন্টাটি, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যখনই ভিডিও ছাড়বো। এটা হচ্ছে শেষ স্টেজ। বা সেমভাবে ভাত দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিচ্ছি,
একই জিনিস, প্রথমবারে যে জিনিসটা ইউজ করেছি পুরো দুটো লেয়ারে একই জিনিস ইউজ করছি। তো নোটিফিকেশান পৌঁছাবে আপনাদের কাছে। আর যারা পুরাতন বন্ধু তারা প্লিজ লাইকটা দেবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। বিরিয়ানি সবাই খেয়ে থাকেন, ছোট বড় সবাই ভালোবাসেন, কিন্তু কী বলুন তো, সবার বিরিয়ানি প্রসেসিং একই হয় না, বিভিন্ন ধরনের টেস্ট। তো সেই রকমই আমার বিরিয়ানির টেস্টটা অবশ্যই, মানে কী করে বুঝবেন বাড়িতে না খেলে? অবশ্যই বাড়িতে বানাবেন। আপনাদের সাথে আছি 24 ঘন্টা। না পারলে অবশ্যই শিউলি কিচেন হাউস ফলো করবেন, তো কোনো অসুবিধাই নেই। আর আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন, নাহলে আমি বেশি দূর এগোতে পারবো না। তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া বেশি দূর একদম এগোতে পারবো না, সবই আপনাদের জন্য। আপনারা যদি চান তাহলে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। আবার সেমভাবে সব কিছুই দিয়ে দিচ্ছি, এইটাই শেষ ফিনিশিং। দুধ হলুদ দিয়ে দিলাম, দুধ হলুদটা কালারের জন্যে, বুঝেছেন। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। দেখুন আটা দিয়ে পুরো চারিধার সিল করে নিয়েছি, আটা দিয়ে চারিধার পুরো সিল করে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে সিল করে দেব, ভালো করে সিল করে দিচ্ছি আমি আটার মধ্যে। তো একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলেতে এটা স্টিম দেবো আমি 40 মিনিট। 40 মিনিট হয়ে গেছে। এখানে বিরিয়ানি খাওয়ার কাছে নিয়ে চলে এসেছি। স্যালাড, এখানে স্যালাড, শসা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, স্যালাড কেটে নিয়েছি। বিরিয়ানিটা খুলবো এরপর আমি, ওয়েট করে আছি। আগে খাবার আগের মুহূর্ত কীরকম ফিলিংস হয় বলুন তো, সেই রকম মনে হচ্ছে যে কখন খাবো, মানে এত সুন্দর স্মেল আসছে। ওয়াও, কি বলবো, দারুণ সুন্দর টেস্ট, সত্যি অসাধারণ। যা যা স্মেল আসছে। তো ভালো করে মানে থালাতে নিয়ে নেব। তো আমাদের টেবিলে খেতে ভালো লাগে না, নিচে বসে খেতেই বেশি ভালো লাগে। টেবিল আছে অবশ্য, একসঙ্গে বসে টেবিলে খাওয়া যায় না তিনজনে মানে একসঙ্গে নিচেই বসে টিভি দেখতে দেখতে খাওয়াটাই সাজিয়ে নিয়েছি। এখানে স্যালাড, চিকেন পিস। তো আপনাদেরকে দেখাবো রিভিউটা কেমন হয়েছে। তো নিয়ে নিয়েছি থালার মধ্যে, এমনিতেই বিরিয়ানি খুবই ভালোবাসি, তো দেখাচ্ছি। একটু ভাত নিয়ে নিয়েছি, ভাত বিরিয়ানি, খুবই টেস্ট। লেগ পিসটা খুবই সুন্দর, মানে কি বলবো, একটু চাল ভাঙেনি। যদি শসা